আচ্ছা, জান্নাতে প্রথম দিনটা ঠিক কেমন হবে? মানে একদম প্রথম মুহূর্তগুলো? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই অবিশ্বাস্য যাত্রার গভীরে ডুব দেব, যেখানে প্রত্যেকটা মুহূর্তই এক একটা নতুন বিস্ময়। চলুন তাহলে শুরু করা যাক। একবার ভাবুন তো, হাশেরের ময়দানের সেই ভয়াবহতা, সেই চূড়ান্ত বিচার, সবকিছুর পর বিশ্বাসীদের জন্য আসলে কি অপেক্ষা করছে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের একটা অনন্ত যাত্রার সূচনা করে দেয়। এমন এক যাত্রা যার প্রত্যেকটা ধাপ আমাদের কল্পনারও বাইরে। আমাদের আজকের এই যাত্রাটা মোট ৬টা ধাপে সাজানো। আমরা একদম শুরু থেকে দেখব, মানে চূড়ান্ত রায়ের মুহূর্ত থেকে জান্নাতের বিশাল দরজাগুলো পর্যন্ত। তারপর দেখব এক নতুন, চিরন্তন জীবনে প্রবেশ করার অভিজ্ঞতা। আর সবশেষে সেই সর্বশ্রেষ্ঠ পুরস্কার, যা কিনা সব কল্পনাকে ছাড়িয়ে যায়। তো প্রথম ধাপ, রায় এবং যাত্রা। ভাবুন, সমস্ত বিচার শেষ। এখন সেই মাহেন্দ্র ক্ষণটা চলে এসেছে, যখন মুক্তির ঘোষণা আসছে আর জান্নাতের সেই মিষ্টি সুবাস প্রথমবার নাকে এসে লাগছে। এক মুহূর্তের জন্য সেই অনুভূতিটা কল্পনা করার চেষ্টা করা যাক। বিচারের সব ভয়, সব শঙ্কা, সব অন্ধকার যেন এক নিমিষে উধাও হয়ে গেল। ঠিক যখন আমলনামাটা ডান হাতে দেওয়া হয়, তখন এক অদ্ভুত স্বস্তি আর অনাবিল আনন্দে বুকটা ভরে ওঠে, কারণ এটাই তো অনন্ত সাফল্যের প্রথম চিহ্ন। তো মুক্তির পর প্রথম অনুভূতিটা ঠিক কেমন হবে? ফেরেশতাদের সেই উষ্ণ অভ্যর্থনা, তারা কি পরম সম্মান আর ভালোবাসায় পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আর চারপাশের বাতাস, সে তো এক স্বর্গীয় সুগন্ধিতে ভরা। এমন এক সুগন্ধ যা পৃথিবীর সমস্ত ক্লান্তি, সব কষ্ট এক মুহূর্তেই ভুলিয়ে দেয়। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় ধাপে, জান্নাতের ৮টি দরজা। যাত্রাপথে এবার সামনে পড়বে জান্নাতের সেই বিশাল আর সুন্দর সব প্রবেশদ্বার। আর মজার ব্যাপার হলো, প্রত্যেকটা দরজায় কিন্তু এক একটা বিশেষ ভালো কাজের প্রতীক। বলা যায় অনন্ত সুখের এক একটা আলাদা পথ। এখানে যেমনটা দেখা যাচ্ছে, জান্নাতের মোট ৮টা দরজা আছে। আর প্রত্যেকটা দরজা নির্দিষ্ট কিছু মানুষের জন্য। যেমন ধরুন, বাবুস সালাহ হচ্ছে তাদের জন্য যারা নামাজে একদম অবিচল ছিলেন। আবার বাবু রায়ান হল রোজাদারদের জন্য বিশেষ সম্মানের দরজা। শুধু এটাই না, যারা দান করতেন, হজ করেছেন, এমনকি যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করে মানুষকে ক্ষমা করে দিতেন আর সবসময় আল্লাহকে স্মরণ করতেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা আলাদা প্রবেশদ্বার রয়েছে। এরপর আসছে তৃতীয় ধাপ, এক নতুন চিরন্তন বাস্তবতা। জান্নাতে দরজায় পা রাখার ঠিক পর মুহূর্তেই সবকিছু বদলে যায়। এটা শুধু একটা নতুন জায়গা না, এটা আসলে একটা সম্পূর্ণ নতুন অস্তিত্ব, একটা অবিশ্বাস্য শারীরিক আর আত্মিক পরিবর্তন ঘটে যায়। এই যে পাশাপাশি দুটো ছবি, এগুলো যেন দুটো ভিন্ন জীবনের গল্প বলছে। একদিকে দেখুন পৃথিবীর জীবনের সব ক্লান্তি, ভয়, অসুস্থতা, আর অন্যদিকে জান্নাতের চিরন্তন বাস্তবতা, যেখানে কোনো রকম নেতিবাচকতারই অস্তিত্ব নেই। আছে শুধু নিখুঁত শান্তি, অফুরন্ত স্বাস্থ্য আর চিরযৌবন। জান্নাতে ঢোকার পরে একটা বিশেষ ঝর্ণায় গোসল করানো হবে। আর সেই পবিত্র পানিতে ডুব দেওয়ার সাথে সাথে পার্থিব জীবনের যা কিছু ক্লান্তি, যা কিছু মলিনতা, বয়সের সব ছাপ একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এর মধ্য দিয়েই জন্ম হবে এক সম্পূর্ণ নতুন আর নিখুঁত সত্তার। আর এই পরিবর্তনের পর বয়স কত হবে জানেন? চিরদিনের জন্য ৩৩। ভাবা যায়? এটা হলো অনন্ত যৌবনের বয়স। এমন একটা বয়স যেখানে শক্তি, স্বাস্থ্য, সৌন্দর্য কোনো কিছুই কখনো এক বিন্দুও কমবে না। অসুস্থতা বা বুড়িয়ে যাওয়া, এই শব্দগুলোরই তো সেখানে কোনো অস্তিত্ব থাকবে না। এবার আমরা দেখব চতুর্থ ধাপ, স্বর্গীয় অভ্যর্থনা। তো নিজের নতুন চিরস্থায়ী বাড়িতে প্রবেশের পর কেমন হবে সেই স্বাগত জানানোর মুহূর্তটা। এই ধাপে আমরা দেখব প্রিয়জনদের সাথে পুনর্মিলন, বিশেষ পোশাক আর স্বর্গীয় সঙ্গীদের সেই আনন্দময় মুহূর্তগুলো। আর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটা হলো প্রিয়জনদের সাথে আবার দেখা হওয়া। সেখানে সবার মন হবে আয়নার মতো পরিষ্কার, কোনো হিংসা বা বিদ্বেষের ছিটেফোঁটাও থাকবে না। আর তাদের পরনে থাকবে সবুজ রেশমি পোশাক, হাতে আর গলায় থাকবে সোনা রূপার অলংকার। সব কিছু মিলিয়ে এক রাজকীয় সম্মান। এরপরই কানে ভেসে আসবে জান্নাতের স্বর্গীয় সঙ্গীদের, মানে হুরদের সুমধুর গান।
আর তাদের সেই স্বাগত জানানোর ভাষাটাই যেন একটা দারুণ প্রতিশ্রুতি। আমরা চিরস্থায়ী, কখনো ছেড়ে যাব না, আমরা সব সময় সন্তুষ্ট থাকব। এই একটা আশ্বাসই কিন্তু জান্নাতের জীবনের শান্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। এরপর পঞ্চম ধাপ, অফুরন্ত সুখের জীবন। অভ্যর্থনা তো হলো, এবার জান্নাতের দৈনন্দিন জীবনটা কেমন তার একটা ঝলক দেখা যাক। সেই প্রাসাদ, ভোজ আর নদীর জগৎ, যেখানে সুখের কোনো শেষ নেই। জান্নাতবাসীদের জন্য অপেক্ষা করছে বিশাল বিশাল সব প্রাসাদ। আর এগুলো কি দিয়ে তৈরি জানেন? সোনা আর রূপার ইট দিয়ে। সেখানকার গাছগুলোর কাণ্ড নাকি সোনার, আর পাতাগুলো দেখতে ঠিক পান্নার মতো ঝলমলে। এই সৌন্দর্য আসলে আমাদের কল্পনারও বাইরে। আর সেই সব প্রাসাদের নিচ দিয়েই বয়ে চলেছে 4টা আশ্চর্য নদী। শুধু পানির নদী না কিন্তু, আছে সুস্বাদু দুধের নহর, পবিত্র শারাবের নহর যা খেলে কোনো নেশা হয় না, আর আছে স্বচ্ছ বিশুদ্ধ মধুর নহর। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, শুধু ইচ্ছে করলেই এই নদীগুলোর প্রবাহ একদম হাতের কাছে চলে আসবে। আচ্ছা, পৃথিবীতে আমরা খাই কেন? ক্ষুধা মেটাতে, তাই না? কিন্তু জান্নাতে ব্যাপারটা একদম অন্যরকম। সেখানে খাওয়া দাওয়া হবে শুধুই আনন্দের জন্য। কোনো ক্ষুধা নেই, কোনো ক্লান্তি নেই, আছে শুধু অফুরন্ত তৃপ্তি। পছন্দের পাখির ভাজা মাংস থেকে শুরু করে এমন সব ফল যা কেউ কখনো ভাবতেও পারেনি, সব কিছুই পরিবেশন করা হবে শুধু সেই আনন্দটাকে উপভোগ করার জন্য। আর যখন জান্নাতবাসীরা এই এলাহি আয়োজন দেখবেন আর পৃথিবীর সেই সব কষ্ট আর পরীক্ষার কথা মনে করবেন, তখন তাদের অন্তর থেকে কৃতজ্ঞতায় শুধু একটাই শব্দ বেরিয়ে আসবে, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটাই হবে সব দুঃখ দূর হয়ে যাওয়ার পর পরম শান্তির চূড়ান্ত অনুভূতি। এবং সব শেষে ষষ্ঠ আর চূড়ান্ত ধাপ, সর্বশ্রেষ্ঠ পুরস্কার। জান্নাতের এত এত প্রাসাদ, নদী, অফুরন্ত সুখ, এই সব কিছুর পরেও একটা প্রাপ্তি কিন্তু বাকি থাকে। সেই চূড়ান্ত মুহূর্ত যা বাকি সব কিছুকে ম্লান করে দেবে। হঠাৎ করে জান্নাতের আকাশ এক অভাবনীয় মহিমান্বিত আলোয় ভরে উঠবে। চারপাশের সবকিছু যেন থেমে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, কারণ এটা হলো সেই চূড়ান্ত পুরস্কারের আগমনের সংকেত। আর ঠিক তখনই একটা ঘোষণা আসবে, হে জান্নাতবাসী, তোমাদের রবের সাথে সাক্ষাতের সময় হয়েছে। আর সাথে সাথেই মাঝখানের পর্দাটা সরিয়ে দেওয়া হবে। এটাই সেই পরম আকাঙ্ক্ষিত মুহূর্ত যার জন্য এত অপেক্ষা। আর তারপরেই আসবে সেই পরম মুহূর্তটা। জান্নাতবাসীরা তাদের রবকে দেখবেন, আর সেই দর্শন হবে পূর্ণিমার চাঁদের মতোই স্পষ্ট, কোনো রকম বাধা বা অসুবিধা ছাড়াই। বলা হয়, সেই এক মুহূর্তে প্রাপ্তির সামনে জান্নাতের সব প্রাসাদ, সব নদী, সমস্ত সৌন্দর্য সব কিছুই ফিকে হয়ে যাবে। এটাই জান্নাতের সর্বশ্রেষ্ঠ, সর্বমহান আর চূড়ান্ত পুরস্কার। এই অবিশ্বাস্য যাত্রার শেষে তাই একটাই প্রশ্ন থেকে যায়, জান্নাতের এমন একটা মুহূর্তের জন্য, এই অনন্ত শান্তির জন্য পৃথিবীর কোন ত্যাগটা সার্থক আর কোনটি নয়?